হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে আমরা এক জায়গায় যাচ্ছি, যাওয়ার জন্য বেরিয়েছি। কোথায় যাচ্ছি সেগুলো আপনাদের সাথে রাস্তায় শেয়ার করব। তাহলে চলুন দেখুন আজকে আমাদের সাথে এই ব্লগটা কেমন লাগে আপনাদের। বেরিয়ে পড়েছি আমরা বাড়ি থেকে যাওয়ার জন্য। তো আপনাদেরকে বলেই ফেলি, আজকে আমরা যাচ্ছি হচ্ছে হ্যামিল্টনগঞ্জ হচ্ছে আমার বাপের বাড়ি। অনেক দিন পরে আজকে হ্যামিল্টন যাচ্ছি আমরা। তো চলুন আজকে আপনারাও আমার সাথে হ্যামিল্টনটা দেখুন। যেতে পারছি হচ্ছে একদিনের জন্য, তবুও মনটা খুব খুশি যেহেতু যাওয়া হচ্ছে। আসলে অনেক দিন পরেই যাচ্ছি। এই যে এটা হচ্ছে ফার্স্ট টোল, যেটা হচ্ছে হ্যামিল্টন যাওয়ার সময় রাস্তায় পড়ে। এটা হচ্ছে জলপাইগুড়ি টোলটা। হ্যামিল্টন যাওয়ার সময় জানেন, যদি জলপাইগুড়ি রাস্তা দিয়ে যান তাহলে পরে 3টে টোল পড়ে। এটা হচ্ছে সেই ফার্স্ট টোল। শিলিগুড়ি থেকে হ্যামিল্টন ডিস্টেন্সটা হচ্ছে 148 কিলোমিটার। তো এখান থেকে আমাদের 4 ঘন্টার মতন টাইম লাগবে যেতে। আর আমরা আজকে বেরিয়েছি বাড়ি থেকে এই মোটামুটি ধরুন 12:30টায়। তো এই যে রাস্তায় হচ্ছে তিস্তাও দেখলাম। এটা হচ্ছে তিস্তা নদী, জলটা কতটা বেড়েছে দেখুন। যেহেতু এখন শ্রাবণ মাস চলছে, আর আজকে যেদিন আমরা বেরিয়েছি ওই দিনটা ছিল রবিবার। তো রাস্তায় অনেক দোকানপাট দেখতে পেলাম, যেহেতু জলপেশ এখান থেকে একদম সামনে এরকম লাইন ধরে দোকানগুলো বসেছিল, দেখতে এত সুন্দর লাগছিল। আর লোকজনও বেশ ভালোই ছিল। হাইওয়েতে একটু দাঁড়ালাম, যেহেতু রাই দিদি একটু কি নিয়েছো রাই? মাজা আর চিপস খেতে ইচ্ছা করলো রায়ের, এর জন্য হচ্ছে এখানে দাঁড়িয়ে আমরা একটু চিপস মাজা টাজা নিলাম। আবার এখান থেকে শুরু করব জার্নিটা। চলুন দেখুন তাহলে আপনারাও। আধা রাস্তা চলে আসার পরে মাঝামাঝিতে মাদারিহাট পড়লো। মাদারিহাটে হচ্ছে আমরা এই জঙ্গল বুক বলে একটা রিসর্ট আছে, ওখানে হচ্ছে দুপুরে লাঞ্চ করার জন্য ঢুকলাম। যেহেতু অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই জঙ্গল বুকে যাব। এর আগে যখন মাদারিহাটে আসছিলাম তখন শুনেছি যে এখানকার খাওয়া দাওয়া খুব ভালো, তখন থেকেই ইচ্ছে ছিল এখানে আসার। তাই ওর বাবা বলল যে আজকে যখন যাচ্ছি, বেশ ওয়েদারও ভালো আছে, এর জন্য হচ্ছে দুপুরের লাঞ্চটা এখানেই করে যাই। এর জন্য এখানে ঢুকলাম। আর ঢুকতেই দেখুন এই স্ট্যাচুগুলোকে দেখে রাই প্রথমে এত ভয় পাচ্ছিল, তারপরে আমি বললাম এটা কিছুই না, স্ট্যাচু। তারপরে একটু গিয়ে ধরলো। আর এখানে এসে একটা জিনিস দেখে তো আমি অবাক। এই টবের মধ্যে দেখুন কি সুন্দর লোটাস হয়েছে। এই ফুলগুলো এত ভাল লাগছিল, সামনের থেকে দেখলাম আর ধরলামও। আপনারা কি দেখেছেন কোনোদিন এরকম টবের মধ্যে হচ্ছে লোটাস? যদি দেখে থাকেন আমাকে অবশ্যই জানাবেন। খুব ভাল লাগলো, এখানে চারিদিকটা বেশ সবুজ আর এত পরিষ্কার চারিদিকটা, মানে রিসর্টটা দেখতে যেরকম সুন্দর বাইরে থেকে। এবার এখানকার খাবারটা আজকে টেস্ট করে দেখব কেমন। এর জন্যই এবার আমরা বাইরে একটু ঘোরাফেরা করে নিয়ে চলে যাব ভিতরে। চলে আসছি ওনাদের রেস্টুরেন্টের সাইডটাতে, এরপরে ভিতরে যাই। চলুন তাহলে ভিতরে গিয়ে দেখি রেস্টুরেন্টটা, আর হচ্ছে খাবার দাবারের মেনুতে কি কি আছে ওগুলো অর্ডার করি, আর দেখি কতক্ষণে ওনারা খাবার দেন। ভিতরে এসে যা দেখলাম, রেস্টুরেন্টের ভিতরটাও খুব সুন্দর পরিষ্কার আর একদম স্পেশিয়াস। বাচ্চা কাচ্চা নিয়ে আসলেও কোনো অসুবিধে নাই। আমি জানেন তো এই জিনিসটা দেখে ভাবছিলাম এটা কোনো বুক দিয়েছে আমাদেরকে, তারপরে বুঝলাম যে এটা কোনো বুক না, এটা হচ্ছে ওনাদের মেনু কার্ড। তো এখানে আমরা মেনু দেখে অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন সিজলার। তো সিজলারটা এতই ভালো আর এত মনে করেন যে এত ভালো একটা ডিশ, এখানে এসে এটা যারা আসবেন তারা হচ্ছে একদম অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। বাচ্চারাও খেতে পারবে, কোনো অসুবিধে নেই। আর যেরকম স্পাইস আপনারা বলবেন সেরকমই ওনারা করে দিবে। খুবই ভালো ছিল, খাবার দাবার এক্সপিরিয়েন্সটা খুব ভালো। আর হচ্ছে যতটা ভাবছিলাম যে কেমন হবে না হবে, কিন্তু এসে কোনো ভুল করলাম না, খুব ভালো। আপনারা যদি আসতে চান অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। চলুন তাহলে আজকের মতন জঙ্গল বুককে বাই বাই করে বেরিয়ে পড়লাম আবার বাড়ির দিকে।
এই যে রাস্তা হচ্ছে তোষা নদী। তোষা নদীটা ক্রস করলেই মনে হয় যে আমার বাড়ি একদমই কাছাকাছি চলে আসলাম। এই তোষা নদীটা হচ্ছে পার করলেই তো একদমই কাছাকাছি। যেহেতু আজকে আমরা একদম টাইমেই বেরিয়েছি, এর জন্য সময় থাকতে থাকতে ওর বাবা বলল যে চলো একদম কাছাকাছি তো, এখান থেকে সামনাসামনি হচ্ছে পাশাকা একটু এক চক্কর ঘুরে আসি। এর জন্য আর হ্যামিল্টনের দিকে না গিয়ে আগে চলে গেলাম হচ্ছে আমরা হাসিমারা পার করে পাশাকার দিকে, যেটা কি হচ্ছে জয়গা যাওয়ার আগেই পড়বে। আর এখানে হচ্ছে রাস্তাটা এত সুন্দর যে মনে হবে যে আপনি একটা কোনো বিদেশে রাস্তায় আসছেন, এতটাই সুন্দর। সামনে হচ্ছে ছোট ছোট ক্যাফে, তারপরে হচ্ছে ছোট ছোট এই ওয়াই মোমো চাউমিন সব রকমের দোকান, আর হচ্ছে নদীর ধারে বসে সামনে হচ্ছে খাবার দাবারের অনেকগুলো স্টল দোকান সব কিছু পাবেন। এখন তো শুনেছি এখানে হচ্ছে ভালো ভালো 2-3 রিসর্টও হয়েছে, যেগুলোর মধ্যে সুইমিং পুল টুল সব কিছুই আছে। তো এই রাস্তাটা আমরা অনেক দিন পরেই আজকে আসলাম, কিন্তু এতটা ভাল লাগছিল চারিদিকটা, যেহেতু বর্ষাকাল এর জন্য চারিদিকটা সবুজ আর দেখতে খুব ভাল লাগছিল। এখানে হচ্ছে সবাই হচ্ছে এই রাস্তাটাই ঘুরতে আসে। পাশেই হচ্ছে ভুটান, আর এটা হচ্ছে ইন্ডিয়া ভুটান বর্ডার। এখন আছি হচ্ছে আমরা পাশাকা, এটা হচ্ছে ইন্ডিয়া ভুটান বর্ডার। তো এই জায়গা থেকে এই যে এই পিছনে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন গেটটা, এটার ওই পাশে হচ্ছে ভুটান, এই পাশে ইন্ডিয়া। এই দেখুন এখান থেকে দেখা যাচ্ছে এই যে ওই পাশে যে বাড়িঘরগুলো যেগুলোই দেখা যাচ্ছে ওগুলো সব হচ্ছে ভুটানে, আর এই পাশটা হচ্ছে ইন্ডিয়া। এখানে এই যে এরকম দোকান টোকান লাগে। তো এই পাশাকা ঘোরার পরে এখান থেকে বেরিয়ে এবার চললাম হচ্ছে বাড়ির দিকে। এটা হচ্ছে আমার বাড়ি যাওয়ার রাস্তা। একদম এই রাস্তাটা যখন চলে আসি তখন আর মানে সবুজ হয় না, তখন মনে হয় একদম আমি বাড়ির কাছাকাছি। আর এখন হচ্ছে যেহেতু বর্ষাকাল, জঙ্গলটা এতটাই সুন্দর। আর ডুয়ার্সের একটা ছোট্ট গ্রাম আমাদের হ্যামিল্টনগঞ্জ, কিন্তু এতটা মানে সুন্দর জায়গা আমার জীবনে আমি কোনোদিনও মনে করেন কোথাও গিয়ে না এতটা সুন্দর জায়গা দেখেছি, না হচ্ছে এত শান্তি পেয়েছি যেটা হচ্ছে আমার জায়গায় এসে আমি পাই। এটা আসলে আমি না, সবার ক্ষেত্রেই তাই, নিজের জায়গা সবার কাছে প্রিয়, সেরকমই আমার কাছে আমার জায়গাটা সবচেয়ে প্রিয়। এখন তো আমার সাথে সাথে হচ্ছে আমার বাচ্চাদের আর আমার বরেরও খুব প্রিয় জায়গা হয়ে উঠেছে এটা। আসতে যতটাই ভালো লাগে ততটা যাওয়ার সময় যে কী হারে মন খারাপ হয় সেটা মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যেরকম আসতে একটা আলাদাই এক্সাইটমেন্ট, ওরকম যাওয়ার সময়টা একটা আলাদাই দুঃখ। সেই দুঃখটা এখন আমার সাথে সাথে বাচ্চারা আর হচ্ছে আমার বড় মনে করে। ও খুব মন খারাপ করে যখন এখান থেকে শিলিগুড়ি আমাদের ফিরে যেতে হয়। আসলে এখানে এসে যে শান্তিটা পায় ওইটা তো শিলিগুড়িতে পায় না। এতটাই ক্রাউডনেস আর এতটাই ব্যস্ত জীবন, এখানে যে শান্তিটা আছে ওইটা ও কখনোই বলে যে কখনোই ওইটা শহরে পাওয়া যায় না। এখানে এতটাই ভাল লাগে, কিন্তু ওই যে সময়ের অভাব, কি করব, নিজের কাজে কর্মে নিজের সব কিছু যেখানে ওখানে তো ফিরতেই হবে। বলতে বলতে চলেও আসলাম, এটা হচ্ছে আমার পাড়া। আর এই যে এখনই হচ্ছে ঢুকে পড়বো বাড়িতে, তো একদম কাছাকাছি। এবার হচ্ছে এই যে বাড়ি গেটের সামনেও চলে আসলাম। চলুন অপেক্ষার অবসান, এবার হচ্ছে ফাইনালি একদম পৌঁছে গেলাম। এবার বাড়ির ভিতরে ঢুকবো, বাড়ির ভিতরে ঢুকে সবার সাথে দেখা করব। অনেক দিনকার গল্প জমে আছে, বসে সবার সাথে গল্প করব। আর ঢুকতেই হচ্ছে এই যে প্রথমেই হচ্ছে আমার ঠাকুমার সাথে দেখা করলাম। ঠাকুমা হচ্ছে অনেকক্ষণ ধরে হচ্ছে আমাদেরকে রাস্তায় বারবার ফোন করে যাচ্ছিলেন, কোথায় পৌঁছেছিস, কত দূর আসছিস। উনি যেরকম অপেক্ষায় থাকে সেরকম মানে আমি অপেক্ষায় থাকি কতক্ষণে ওনার সাথে দেখা করতে আসবো। চলুন তাহলে সবার সাথে গল্প গুজব করি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো একদম আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সবার সাথে পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।